আমি আসলে যে অংশটাতে আলোকপাত করতে চেয়েছিলাম সেটা সম্পত্তি নয়, সেটা অর্থ নয়, সেটা হচ্ছে ভালোবাসা। ছেলে মেয়ে নির্বিশেষে পরিবারের যিনি বড় সন্তান থাকে, ঝড় ঝাপটা তার উপর দিয়ে যায়, ত্যাগ স্বীকার করলো, সে কৃতজ্ঞতা তো পাই না, বহু অবহেলার শিকার হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বোনের প্রয়োজন, ভাইরা পুরোটাই বোনকে দিয়ে দিচ্ছে। বাঙালি একটা আঞ্চলিক প্রবাদ আছে, যে নেয় অংশ তার থাকে না বংশ। মেয়েরা যে আপনার অংশটা যে আপনি চাবেন সেটাই আপনার অপরাধ। যেহেতু পরিবারের কথা আসলো, ভাইয়ের কথা আসলো, ভাইকে নিয়ে একটি খবর মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং খুবই চাউর হয়েছে। আপনার পৈতৃক সম্পত্তি যে ভাগাভাগি ব্যাপারটা, এটি খুবই মানে টাচি একটা ব্যাপার এবং প্রতিটি মানুষকেই আসলে স্পর্শ করেছে, যে নিদারুণ মানে দৃষ্টান্ত হয়েছে। সো এটি নিয়ে একটু যদি ছোট করে বলতেন। এটাতে আসলে আমি ওই লেখাটাতে লিখেছি, আমি জানি না পড়েছি। আচ্ছা, আমি যদি পড়েছি ফলো করি। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। আপনি তাহলে আপনি মোটামুটি আমার জীবনের গল্পটা আপনি একটু ছোট করে দেখতে পেয়েছেন। তো যেটা আমি আসলে যে অংশটাতে আলোকপাত করতে চেয়েছিলাম সেটা সম্পত্তি নয়, সেটা অর্থ নয়, সেটা হচ্ছে ভালোবাসা, সম্পর্ক। ওই অংশটাতে আমি আলোকপাত করতে চেয়েছিলাম। আমি জানি না আমি পেরেছি কিনা। যেমন আমাদের এই দেশে বহু 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 পরিবার আছে, শুধু মেয়ে নয়, ছেলে মেয়ে নির্বিশেষে পরিবারের যিনি বড় সন্তান থাকে, যেমন আমার বাবা তার পরিবারের বড় সন্তান ছিলেন। ছেলে মেয়ে নির্বিশেষে পরিবারের যিনি বড় সন্তান থাকে তাকেই সবচাইতে বেশি দায়িত্ব বা ঝড় ঝাপটা তার উপর দিয়ে যায়। পরিবারের ছোটরা সেটা জানতেও পায় না, টেরও পায় না, আর একটা সময় গিয়ে সেটা ভুলে যায়। সেই সম্পর্কের যেই মানুষটি, পরিবারের বড় সন্তানটি যেই ত্যাগ স্বীকার করলো, সে কৃতজ্ঞতা তো পাই না, বরং বহু অবহেলার শিকার হয়। হ্যাঁ, তো এই ঘটনা কিন্তু আমাদের দেশের বহু পরিবারের ঘটনা। আমি বারবারই বলছি, শুধু মেয়ে না, ছেলে মেয়ে নির্বিশেষে ম্যাক্সিমাম পরিবারের ঘটনা। তো তার পাশাপাশি এমন ঘটনাও আছে যে যেমন পৈতৃক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বোনের প্রয়োজন, ভাইরা পুরোটাই বোনকে দিয়ে দিচ্ছে, এমন গল্পও আমি জানি। বা ভাই বোন সমান করেই নিচ্ছে, এমন গল্পও জানি। আবার আমাদের দেশে একটা দেশের প্রচলিত নিয়ম বা ধর্মীয়ভাবে একটা রকম বন্টনের ব্যবস্থা আছে, সেই অনুযায়ী যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা থেকে বহু মেয়েকে বঞ্চিত করা হয়, এমন গল্প আমি জানি। এগুলো আমার ধারণা আপনিও জানেন। হ্যাঁ, আমরা সবাই জানি, বহু বহু মেয়েকে বঞ্চিত করা হয়। এমন না যে ভাইদের নেই, ভাইদের অনেক আছে, তারপরও বঞ্চিত করেন। যেমন আমি বলছিলাম যে আমার জন্ম টাঙ্গাইলে একটা আঞ্চলিক প্রবাদ আছে। প্রবাদ বলতে, যে নেয় অংশ তার থাকে না বংশ। মানে মেয়েরা যে পৈতৃক সম্পত্তি বা ভাইয়ের বাড়ি থেকে সম্পত্তি নেবে, সেটাকে নিরুৎসাহিত করার জন্য সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে এত রকমের তৈরি করা হয়, হ্যাঁ, যেন আপনার হক, আপনার অংশটা যে আপনি চাবেন সেটাই আপনার অপরাধ। এবং আমি আমার আশেপাশে বহু এরকম ঘটনা দেখেছি, বহু পরিবারে দেখেছি। সেই জায়গা থেকে আমার আসলে কোনোভাবেই, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার পক্ষে কেন, একজন দুজন মানুষের পক্ষে কোনো কিছু ভেঙে ফেলা সম্ভব না, কোনো কিছু ভাঙার কোনো ইচ্ছেও আমার নেই। সব সামাজিকতা, ধর্মীয় অনুশাসন, সকল কিছু ঠিক সকল কিছুর মধ্যে থেকেও আমি শুধু যেখানে আলোকপাত করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সম্পর্ক, ভালোবাসা, সম্মান, এবং যে মানুষটি পরিবারের ছেলে বা মেয়ে, যে মানুষটি দিনের পর দিন ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষটির প্রতি সম্মানের অনুভূতিটাকে আমরা আমাদের মনে আনতে পারি কিনা। তবে আমার ভাইয়ের এই ঘটনা আমাকে ভীষণ অবাক করেছে। যেটা হয় যে তার আশেপাশের মানুষজন বা খুবই স্বাভাবিক, তাকে সবাই বলছে, কেন আপুনিকে, মানে আমার ভাই আমাকে আপুনি বলে, কেন আপুনিকে, না, একদম স্থির মাথা, পরিষ্কার মাথা, আপনি এসে এটাই, এবং তাকে কোনো কিছু বায়াসড করতে পারে, এটাই আমি বলছি। তাকে কিন্তু আশেপাশে থেকে তার বলা হয়েছে, কিচ্ছু তাকে ছিলেন সে তার ডিসিশনে। আমি বারবারই বলছি, বিষয়টা সম্পত্তি নয়, বিষয়টা অর্থ নয়, অর্থের বিচারে এটা খুব বড় কোনো অর্থ নয়, খুব ছোট। বিষয়টা হচ্ছে ভালোবাসা, বিষয়টা সম্মান, বিষয়টা কৃতজ্ঞতাবোধ, বিষয়টা এখানে ভাই বোনের সম্পর্ক।